শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা। গুড মর্নিং মাই সিস্টার্স এন্ড ফ্রেন্ডস। আসুন সবাই উঠে দাঁড়াই, লেট আস অল রাইজ। আমরা প্রশংসা গানের মধ্যে শুরু করি। আমরা গাইবো গান সংখ্যা 1, যিশুর নামটি সঙ্গে রাখবো। আমরা হাততালি দিয়ে গাইতে পারি, সবাই হাততালি দিই। আমরা হাততালি শব্দ শুনতে চাই। যিশুর নামটি সঙ্গে রাখো, দুঃখী ক্লিষ্ট সেই ঘর,
sing holy, holy, holy. You are holy, holy, holy. I want to see you. I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. To see you high and lifted up, shining in the light of your glory. Lord, pour out your power and love as we sing holy, holy, holy. You are holy, holy, holy. We cry holy, holy, holy. I want to see you. I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. 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 আমরা ভাই বোনেরা, এই সময় আমরা ঈশ্বরের দিকে আমাদের অন্তর রাখবো। আমরা সুস্থির হবো এবং জানবো যে আমাদের সদাপ্রভু ঈশ্বরই নিয়ন্ত্রণে আছেন। তিনি আমাদের প্রাণ রাখাল, আমাদের রক্ষা কবচ, আমাদের আশ্রয় পাহাড়, আমাদের অন্তরাল। তিনি আমাদের সম্পত্তি। তিনি আমাদের আশীর্বাদ। তিনি আমাদের শ্বাস প্রদানকারী। আমাদের প্রত্যেকটি শ্বাস আমরা তার কাছ থেকে পাই। সেই প্রভুর কাছে আমরা আসি। আমরা আসুন সেই বাক্যে মনস্থির করি এবং আমরা প্রার্থনায় যখন যাব আমরা একাত্ম হই এবং এই উপাসনার সঙ্গে আমরা এক মন হয়ে অংশগ্রহণ করি। পঁচানব্বই অধ্যায়। এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দের গান গাই। আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশ্যে আনন্দধ্বনি করি। চলো, আমরা ধন্যবাদ দিতে দিতে তার সামনে যাই। গানের মধ্যে দিয়ে তার উদ্দেশ্যে আনন্দধ্বনি করি। সদাপ্রভুই মহান ঈশ্বর, সমস্ত দেবদেবতার উপরে তিনি মহান রাজা। পৃথিবীর সব গভীর স্থান তারই হাতে রয়েছে। পাহাড়ের চূড়াগুলো তার, সমুদ্র তার, কারণ তিনি তা তৈরি করেছেন। ভূমিও তার হাতে গড়া। এসো, আমরা মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানাই। আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে হাঁটু পাতি। তিনি আমাদের ঈশ্বর, আমরা তারই লোক। তার চারণভূমির ভেড়ার মতো তিনি আমাদের দেখাশোনা করেন। আমেন। আসলে প্রার্থনায় যাই, আমাদের বোন প্রার্থনা করবে। প্রার্থনা করি। আমার সর্বোচ্চ পিতা, আমি সে ধন্যবাদ দিই এই সুন্দর দিনের জন্য যে আমাদেরকে আরেকটি দিন দেখার সুযোগ করে দিয়েছো, এবং আমি সে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি, আরাধনা করি, কারণ তুমি রাজাধিরাজ, তুমি প্রভুদের প্রভু। এবং সেই বাক্য আমাদেরকে বলছে কতটা সে পাওয়ারফুল তুমি। সেই আজকে পাহাড়ের চূড়া সে তোমার, সেই আজকে সমস্ত গভীরে যত স্থান রয়েছে সমস্ত কিছু সে তুমি জানো কোথায় কি রয়েছে, এবং প্রত্যেকটা কিছু বাবা তুমি সে প্রতিপালন করছো। আজকে আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু দেখতে পাই না, সমস্ত কিছুর উপর তোমার সেই নিয়ন্ত্রণ রয়েছে। এবং আমরা কতটা ব্লেসেড যে আমরা তোমাকে সেই গৌরব করার, তোমাকে উপাসনা করার সুযোগ পাচ্ছি বাবা। আমরা সেই অযোগ্য পাপী হওয়া সত্ত্বেও তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে সুযোগ করে দিচ্ছ তোমার সে কাছে আসার, তোমার সামনে এসে দাঁড়াবার। এবং
তুমি সাহায্য করো যেন আমরা সেই নম্র চিত্তে যেন আসতে পারি, আমরা যেন নম্র হতে পারি, কারণ আমাদের সমস্ত চিন্তা চেতনা ভাবনা সমস্ত কিছুর চাইতে তুমি অনেক অনেক উঁচু এবং অনেক অনেক বড়, এবং আমাদের চিন্তার চাইতেও তুমি সেই তোমার চিন্তা সেই বড়, এবং তুমি সাহায্য করো যেন আমরা সে নির্ভর করতে পারি আমাদের সমস্ত হৃদয় আত্মা দিয়ে, এবং তোমার দিকে যেন আমাদের মন স্থির রাখতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের এই উপাসনায় তুমি আমাদেরকে পরিচালিত করো তোমার হোলি স্পিরিট দ্বারা, এবং আমাদেরকে তুমি সেই গাইড করো বাবা। ভালোবাসি বাবা, এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ভাই বোন, আসুন আমরা ডিভিডেন্টলি গাই। আমরা গাইব যিশু মসিহ তোমার তুল্য যার কেউ নাই। যিশু মসিহ তোমার তুল্য যে আর কেহ নাই, তোমার চরণ নীল আকাশ, আর মহিমায় ভূমি। যিশু মসিহ তোমার তুল্য যে আর কেহ নাই, তোমার চরণ নীল আকাশ, আর মহিমায় ভূমি। এসো গাইব হোসানা, তুমি রাজাদেরও রাজা, তোমার মহিমা হবে সদা। তুমি প্রভু আমাদের ত্রাতা, এসো গাইব হোসানা, তুমি রাজাদেরও রাজা, তোমার মহিমা হবে সদা। তুমি প্রভু আমাদের ত্রাতা। প্রিয় পিতা, তুমি এমন প্রেম করেছ, লোকের পাপ থেকে উদ্ধারে নিজ পুত্রকে বলি দিলে। প্রিয় পিতা, তুমি
আসো আমরা গাইবো একটি আনন্দের গান, আনন্দ 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 রে। আমরা হাততালি দিয়ে গাই। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। যিশুতে মোরা আনন্দের ফোয়ারা, যিশুতে মোরা আনন্দের ফোয়ারা, যিশুতে মোরা আনন্দের ফোয়ারা, যিশুতে মোরা আনন্দের ফোয়ারা। পেয়েছি রে আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। সংসার ছেড়ে আনন্দ নগরে, সংসার ছেড়ে আনন্দ নগরে, এ সংসার ছেড়ে আনন্দ নগরে, সংসার ছেড়ে আনন্দ নগরে। চলে যাব রে আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। আনন্দে থাকিব যিশু প্রেমে মাতিব, আনন্দে থাকিব যিশু প্রেমে থাকিব, আনন্দে থাকিব যিশু প্রেমে মাতিব। আনন্দে থাকিব যিশু প্রেমে থাকিব। যুগে যুগে রে আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। আমিন। গুড মর্নিং ব্রাদার সিস্টার্স অ্যান্ড ফ্রেন্ড, সকলকে মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমরা সবাই ভালো আছি। যদিও সেই বিশ্বকাপ চলছে, তাই না? বিশ্বকাপে নিয়ে আমরা সবাই অনেক বেশি বোধহয় কি রয়েছি, যেটা বলা যায় যে আনন্দিত রয়েছি, বা কারণ কি যে আমরা তারাই আনন্দিত থাকি যারা আসলে জয়লাভ করে থাকি, তাই না? আমার দল কিন্তু কখনোই হারে না আর কি, সুতরাং আমি কিন্তু আসলে আমার দুঃখ পাওয়ার কোনোই নেই। অর্থাৎ তারাই আসলে আমার প্রিয় বোধহয় সেই একই দলে, যাদের আসলে কোনো দল নেই, যে দল জিতে সেই দলই হচ্ছে তারা, তাই না? কিন্তু আজকে আসলে আমরা আসছি আমাদের প্রভু ঈশ্বরের কাছে, আসলে যিনি আমাদের সমস্ত আনন্দের উৎস, তাই না? যার কাছে আসলে আমরা আসলে আমাদের সমস্ত দুঃখ, হতাশা বা আমাদের বেদনা আমরা ভুলে যাই। তো বিশ্বকাপ বা এই ধরনেরই আমাদের সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু আমরা যখন ঈশ্বরের কাছে আসি এবং ঈশ্বরের আনন্দ বা ঐশ্বরিক আনন্দ, এটা আসলে সব সময়ের জন্য আমাদের থাকে, এটা কখনোই আসলে শেষ হয় না, যদি না আসলে আমরা আমাদের নিজেদেরকে ঈশ্বরের কাছ থেকে সরিয়ে না নিই। তো আমরা আসলে বাইবেল থেকে ছোট একটু অংশ আমরা দেখতে চাই, আর সেটা হচ্ছে গীতসংহিতা 100 অধ্যায়, যেখানে বলা হয়েছে, হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা জেনো সদাপুর ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চারণভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢুকো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢুকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো, সদাপুর মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। ভাই বোনরা, এখানে চমৎকার কিছু বিষয় বলেছে, যেটা এই অংশটা পড়লে আসলে আমরা আনন্দিত থাকতে পারি। কারণ লাস্টের যেটা আছে 5 পদে বলছে, সদাপুর মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। আমাদের ঈশ্বর সদাপুর, তিনি হচ্ছেন সবসময় মঙ্গলময়, অর্থাৎ তিনি যা কিছু মঙ্গলদায়ক তিনি তার সন্তানদেরকে তাই দিয়ে থাকেন। সুতরাং আমাদের এখানে এরকম না যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, কিংবা আমরা কোনো কারণে হয়তো তাকে কষ্ট দিয়েছি, সুতরাং তার ভালোবাসা কমে যাবে বা তার ভালোবাসা আপনার আমার কাছ থেকে দূরে সরিয়ে যাবে বা সরে যাবে, তা না। তিনি সবসময় তিনি আমাদের প্রতি তার ভালোবাসা তিনি দিয়ে গিয়েছেন, দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে দিয়ে যাবেন। সুতরাং এটা বাইবেলের লাস্ট অংশ বলছে যে তার বিশ্বস্ততা বংশের পর বংশ, অর্থাৎ
আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমরা বিশ্বাস করি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি, তাই না? এবং ঈশ্বরও কিন্তু আসলে ভালোবাসেন এবং ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তার ভালোবাসা বংশের পর বংশ, হ্যাঁ, সেটা থাকবে এবং তিনি তার এই জায়গা থেকে তিনি কখনো নড়বেন না, কারণ সে কথাটাই বলছেন তার বিশ্বস্ততা, অর্থাৎ তিনি এই বিষয়ে খুবই বিশ্বস্ত। সুতরাং আসুন আমরা আনন্দ চিত্তে আসলে ঈশ্বরের উপাসনা করি, যাতে তিনি যেন খুশি হন এবং আমাদের সর্বোচ্চ যে সম্মাননা তার পাওয়া দরকার আমরা যেন সেটা আমাদের মন প্রাণ উজাড় করে দিয়ে দিই। এসব আমাদের ভাই আসবে ঈশ্বরের বাক্য নিয়ে, আমরা যেন আমাদের হৃদয়কে যেন উজাড় করে দিই, ওপেন করে দিই, যাতে ঈশ্বরের বাক্য আপনার আমার হৃদয়কে যেন আনন্দিত করতে পারে এবং একই সাথে হচ্ছে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ আমরা যেন অনুধাবন করতে পারি। আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে উপাসনা সার্ভিস আমরা শুরু করি। প্রভু তোমাকে ধন্যবাদ জানাতে চাই একটি বার যে তুমি আমাদের বিগত একটি সপ্তাহ আমাদের সঙ্গে ছিলে, আমাদের প্রয়োজন মিটিয়েছো প্রভু, আমাদের সব ধরনের নিরাপত্তা দিয়েছো প্রভু। একটি সপ্তাহ যদি আমরা পর্যালোচনা করি তোমাকে খুশি করার মতো হয়তো আমরা অনেক কিছুই করিনি প্রভু, বরঞ্চ তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে ব্যথিত করেছি, কিন্তু তারপরে তোমার সে ভালোবাসা আমাদের প্রতি অটুট রয়েছে প্রভু। এবং আজকে তুমি আমাদেরকে ডেকেছো প্রভু যাতে আমরা তোমাকে যেন আনন্দিত হতে পারি প্রভু। আমাদের সমস্ত কষ্ট, আমাদের সমস্ত বার্ডেন, আমাদের সমস্ত অসহায়ত্ব যেন আমরা তোমার কাছে তুলে ধরতে পারি প্রভু, এবং তুমি তা গ্রহণ করতে চাও এবং তুমি আমাদেরকে তা দূরীভূত করে তোমার সে আনন্দ দেওয়া তুমি আমাদেরকে পরিপূর্ণ করতে চাও। এ সময় আমরা তোমার সেই বাক্য থেকে শুনে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যাতে আমরা যেন তোমার সেই বাক্য যেন হৃদয়ে যেন গ্রহণ করতে পারি এবং আনন্দ চিত্তে যেন এখান থেকে যেন ফিরে যেতে পারি, যে ভাই তোমার সে বাক্য তুলে ধরতে তোমার সেই পবিত্রতা দ্বারা তুমি তাকে পরিচালনা করো প্রভু, যাতে প্রভু তার মধ্যে দিয়ে যেন তোমার বাক্য যেন প্রভু আমরা যেন সে বুঝতে পারি, জানতে পারি, শিখতে পারি প্রভু। এই উপাসনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার সে পবিত্রতা দ্বারা পরিচালনা করো। সঙ্গে থেকে সঙ্গে প্রার্থনা করি খ্রিস্ট নামে চাই, আমেন। সবাই আমাদের সহকারে গায়ে বা আমাদের অন্তরকে প্রস্তুত করি প্রচারের জন্য, সেই বাক্যের জন্য। আমরা হাততালি দিতে পারি। I've got a hope, I've got a crown,
শুভ সকাল। আমার টিম হেরে গেছে ওয়ার্ল্ড কাপে। আমার টিম ছিল জার্মানি। বুঝলাম না কেন এত নাটকীয় প্রস্থান। 7টা গোল দিল এক ম্যাচে, আরেক ম্যাচে গিয়ে হেরে গেল। তো যেটা ভালো লেগেছে, জার্মানির কোচ একটা কথা বলেছেন। উনি বলেছেন যে এখন থেকে আমরা মানে আমাদেরকে আর বিশ্বকাপের এলিট দল বলা যাবে না। তার মানে আমাদেরকেও খেটে খুঁটে আমাদের জায়গা করে নিতে হবে। সো যাই হোক, এখন আমি ভাবতেছি আমি কাকে সাপোর্ট করব। আপনারা লবিং করতে পারেন আমাকে আপনাদের দলে নেওয়ার জন্য। আচ্ছা, দেখা যাক সেটা কি হয়। তো আমাদের একটি দুঃসংবাদ আছে। আমাদের সরাসরি ফ্যামিলি না, কিন্তু জনিদার মামা, ওর মামা, তিনি মারা গেছেন গতকালকে। তো আমি গিয়েছিলাম সে অবস্থানে এবং সব কিছু সুন্দর মতো হয়েছে। তো জনিদা শুক্লাদির তারা হোল ফ্যামিলি আজকে সে মামার ওখানে গিয়েছেন, যার জন্য তারা এখানে নাই। এবং আমরা ডান্স মিস করতেছি, রাইট, ওয়ার্কশিপে সুন্দর সুন্দর গান হয়েছে, সবাই ওয়ার্কশিপ করেছে চমৎকার, কিন্তু ড্রামস ইজ মিসিং। এই জন্য আই জাস্ট ওয়ান্টেড টু আপডেট দ্যাট। আমরা শুরু করব ছোট মেসেজ। আমার বেসিক্যালি আমরা একটা বাইবেল স্টাডি থেকে আমি শেয়ার করবো আপনাদের সাথে। ইটস নট, এটা একটা ট্রেডিশনাল মেসেজ না, জাস্ট একটাই পয়েন্ট আমার, এবং আমরা ওটার বিষয়ে কিছু স্ক্রিপচার দেখব। কিন্তু আমার 2জন ভলেন্টিয়ার লাগবে, আমাকে হেল্প করবে 2জন। একটা ব্রাদার একটা সিস্টার হলে ভালো হয়, তো অথবা 2জন সিস্টার হলেও সমস্যা নেই, 2জন ব্রাদার হলেও সমস্যা নাই, কিন্তু 2জনের দরকার। যেটার বিষয় হচ্ছে যে এই কোশ্চেনটার অ্যান্সার দেবেন। আপনার লাইফের একটা মেজর ঘটনা যেখানে আপনি টেস্ট করছেন, স্বাদ নিচ্ছেন যে ঈশ্বর ফেইথফুল ছিল আপনার প্রতি, ঈশ্বর বিশ্বস্ত ছিল আপনার প্রতি। আপনার লাইফের একটা মেজর ইনসিডেন্ট, মেজরভাবে আপনি স্বাদ নিচ্ছেন যে ঈশ্বর আপনার প্রতি বিশ্বস্ত ছিলেন, সেটা আপনি আসবেন এবং শেয়ার করবেন আমার সামনে, এখানে আমার পাশে, বা আমি পাশে দাঁড়াবো, আপনি শেয়ার করবেন এখানে, ঠিক আছে? এবং 2জন ভলেন্টিয়ার, আমি এখনই বলছি না আপনাকে কী করতে হবে, আপনাকে কী করতে হবে, আপনারা চিন্তা করেন কে। আমি আমার বোধহয় এখানে 11টার মতো স্ক্রিপচার আছে। প্রথম 5টা স্ক্রিপচার শেয়ারিংয়ের পরে আমি, আবার 4টা স্ক্রিপচার শেয়ারিংয়ের পরে আমি একজনকে আসতে বলবো। আপনারা কেউ একজন আসতে পারেন এবং শেয়ার করতে পারেন ঈশ্বর কীভাবে বিশ্বস্ত ছিলেন আপনার প্রতি। এবং তারপরে আবার 8টা বা 9টা স্ক্রিপচার শেয়ার করার পরে আমি আরেকজনকে বলবো আসতে। আমি চিন্তা করলাম যে লেটস হ্যাভ সাম উইটনেসিং, চমৎকার হবে সেটা। তো মেসেজ যাওয়ার আগে আসো আমরা প্রার্থনা করে শুরু করি। আসো আমরা প্রার্থনা করি। চিরমঙ্গল সর্বস্ব পিতা, বাবা, তুমি সেই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের শ্বাসবায়ু, প্রাণ সব কিছু তোমারই দান। আমাদের মঙ্গল যা কিছু আছে সেটা তোমার হাত থেকেই পেয়েছি পিতা প্রভু। জীবনের এতটা পথ তুমি আমাদের নিয়ে এসেছো, তুমি বিশ্বস্ত ছিলে পিতা প্রভু। এবং আজকে আমরা আবারও তোমার বিশ্বস্ততার দিকে মনোযোগ দিতে চাই। আমরা আবারও সে মেডিটেট করতে চাই তুমি কীভাবে তুমি তোমার মানুষের প্রতি বিশ্বস্ত থাকো। তোমার বাক্য থেকে যখন দেখবো আমাদের মাঝে তুমি কথা বলো, আমাদের অন্তরের কথা বলো, এমনকি যে 2জন সাক্ষ্য দেবে এবং আমি যখন শেয়ার করছি, আমাদেরকে আশীর্বাদ করে পবিত্রতার পরিচালনায় রাখো পিতা প্রভু। তোমার চার্চকে ব্লেস করো পিতা প্রভু, কারণ তুমি এভার ব্লেসেড, তুমি চির আশীর্বাদিত, এবং তুমি আশীর্বাদ করো আমাদের এই সকালকে। আমরা যেন একটা পূর্ণ অন্তর নিয়ে ফিরে যেতে পারি। তোমার বাক্যর সেই ফিস্ট, সেই যে ভোজ, সেই ভোজ যেন আমাদের পরিতৃপ্ত করে, সেই ভোজকে যেন আমরা তৃপ্ত হয়ে শক্তিমান হয়ে ফিরতে পারি পিতা প্রভু এখান থেকে। এই প্রার্থনা তোমার জন্য রাখি, তোমার বিশ্বস্ততার জন্য ধন্যবাদ জানাই। তোমার পুত্র আদি মুক্তার পরিচিকিৎসার নামে প্রার্থনা করি, আমেন। আমরা আমেন বলি সবাই, আমেন। কাম অন। সো আজকে যদি একটাই পয়েন্ট, একটাই টাইটেল, এভার প্রেজেন্ট ফেইথফুলনেস অফ গড। এভার প্রেজেন্ট ফেইথফুলনেস অফ গড। এর বাংলা হতে পারে আমাদের ঈশ্বরের সদা বিরাজমান বিশ্বস্ততা। ঈশ্বরের সদা বিরাজমান বিশ্বস্ততা। নাও আমরা একটা কন্টিনজেন্সি ওয়ার্ল্ডের মধ্যে বাস করি। আমাদের জীবনে সব কিছু আপেক্ষিক, আমরা বিনিময়ের মধ্যে আছি। এটা হলে এটা করি, আমরা এটা পেলে আমরা এটা দেই, এবং আমরা সবাই চেঞ্জ হই। কিন্তু এই চেঞ্জ হওয়ার লাইফের মধ্যেও আমাদের জন্য ডিফিকাল্ট চিন্তা করা যে একজন কনস্ট্যান্ট আছেন, এবং তিনি সেই সদাপ্রভু, আমাদের ঈশ্বর। তিনি যে কনস্ট্যান্ট, এইটা আমাদের সিস্টেম বিট্রে করে। বাই ডিফল্ট আমরা ধরে নেই যে এটা হতে পারে না, একজন কীভাবে কনস্ট্যান্ট থাকবে। এবং আমরা মনে করি যে যেভাবে আমরা চেঞ্জ হই, ঈশ্বরও চেঞ্জ হয়।
কিন্তু বাক্য কি বলে? দাউদ কি বলেছেন? চঞ্চল ছায়ার মতো তিনি পরিবর্তন হন না, রাইট? তিনি চঞ্চল ছায়ার মতো না। আমাদের ছায়া সারাদিনে কয়বার পজিশন চেঞ্জ করে গুনতে পারবো আমরা? কেউ গুনতে পারবেন? বলতে পারবেন যে আমার ছায়া আজকে 1000 বার চেঞ্জ করছে তার পজিশন, তার অবস্থান। কেউ আমরা গুনে বলতে পারবো না কয়বার আমাদের ছায়া চেঞ্জ হচ্ছে। যতবার আমরা অবস্থান বদলাচ্ছি, এখান থেকে ওখানে যাচ্ছি, ততবার আমাদের ছায়া বদলাচ্ছে। এবং বাক্য বলে আমাদের চিরজাগ্রত সদাপ্রভু চঞ্চল ছায়ার মতো নন, তিনি স্থির, তিনি কনস্ট্যান্ট। এবং তার দিকে আমরা ফোকাস করবো আজকে, যে তিনি বিশ্বস্ত। তার বিশ্বস্ততার বিষয়ে আমরা মেডিটেট করবো। ওপেনিংয়ে চমৎকার ছিল, জেমসে বলছিল যে তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। এই ম্যান চমৎকার। যদিও পুরাতন নিয়মে সেই জেনারেশনাল একটা ব্যাপার ছিল, জেনারেশনাল ব্লেসিং এবং জেনারেশনাল কার্ডস একটা ছিল, কিন্তু আমাদের ঈশ্বর সেই পরিবর্তনশীল ঈশ্বর না, তিনি স্থির আছেন। আমাদেরকেও সেই একইভাবে তিনি আশীর্বাদ করতে চান, তার লোকদেরকে তিনি সেভাবেই আশীর্বাদ করতে চান। সো আমরা আজকে যেদিকে মনোযোগ দেব সেটা হচ্ছে গড অলওয়েজ ফুলফিলস হিজ প্রমিসেস। ঈশ্বর সবসময় তার প্রতিজ্ঞাগুলো পূরণ করেন। আমি কালচারপুর মিনিস্ট্রিতে কয়েক সপ্তাহ আগে এটি শেয়ার করছিলাম, কয়েকটা স্ক্রিপচার এখান থেকে, এবং সেটারই একটা অংশ হিসেবে আমি আরও কিছু স্ক্রিপচার অ্যাড করে আমি শেয়ার করব আজকে। আই হোপ যে আজকে সকালে আপনি আশীর্বাদিত হন। আমি আশা করি যে আপনার তৃষ্ণা মেটে ঈশ্বরের বাক্য থেকে আজকে সকালে, সেই বাক্যের সেই ফিস্ট থেকে, সেই ভোজ থেকে আপনার ক্ষুধা মেটে। এবং আরও বেশি প্রার্থনা করি আমি যে আপনি আরও ক্ষুধার্ত হয়ে ফিরে যান, যেন সপ্তাহের মাঝখানে আপনি খুঁজে নিতে পারেন সদাপ্রভুর বাক্যর মধ্য দিয়ে তার আশীর্বাদ, তার পরিপূর্ণতা। আমরা খুলব 2 করিন্থীয় 1:20 পদ। 2 করিন্থীয়, গড অলওয়েজ ফুলফিলস হিজ প্রমিসেস। ঈশ্বর সবসময় তার প্রতিজ্ঞা সকল পূর্ণ করেন। 2 করিন্থীয় 1:20 পদ পাঠ করছি। তিনি সবসময় ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা খ্রিস্টের মধ্য দিয়ে হয়ে ওঠে। তাই ঈশ্বরের গৌরবের জন্য খ্রিস্টের মধ্য দিয়ে আমরা আমেন বলি। ভাই বোনেরা, বাক্য বলছি ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা খ্রিস্টের মধ্য দিয়ে হয়ে ওঠে। আমেন। আমরা আমেন বলতে পারি, আমেন, রাইট? এবং ঈশ্বরের প্রতিজ্ঞা সকলগুলো কি কি প্রতিজ্ঞা আপনি মনে করতে পারেন? এবং আমি বলছি 2জন ভলেন্টিয়ার লাগবে আমার। আপনি এসে বলতে পারেন ঈশ্বর কীভাবে বিশ্বস্ত ছিল আপনার জীবনে, মেজর ইনসিডেন্ট অথবা মিরাকেল, অথবা এইটা বলতে পারেন যে এই প্রতিজ্ঞাটা আমার লাইফে এইভাবে পরিপূর্ণ হয়েছে, এবং আপনি শেয়ার করতে পারেন সবার সাথে সেটা। ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা খ্রিস্টের মধ্য দিয়ে বলে আমাদের কাছে পরিগণিত হয়েছে। আজকে আমাদের কি প্রয়োজন, কি আমাদের দরকার, ঈশ্বর জানেন। তার কাছে যা খোলা প্রকাশিত, তিনি আমাদের প্রার্থনা শুনছেন, তিনি আমাদের দেখছেন। সদা বিরাজমান, সদা জাগ্রত, সদা প্রভু, তিনি নিয়ন্ত্রণে আছেন। এবং তিনি জানেন যে আমাদের জীবনে অনেক প্রতিজ্ঞা পূরণের দরকার, কিন্তু আমাদেরকে এই জার্নির মধ্যে দিয়ে তিনি নিয়ে যান, এই যাত্রার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যান, যার মধ্যে চড়াই আছে, উতরাই আছে, আপস আছে, ডাউনস আছে, অবস্টেকেলস আছে, ব্যাকল্যাশ আছে, স্ট্রং হোল্ডস আছে। এই বাধা বিপত্তি, পিছুটান, এই প্রয়োজন, এই অভাব, এই অনটন, এই সমস্যা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে নিয়ে যান, আমাদের তৈরি করেন। কিন্তু আমরা ভুলে যাব না যেন যে তার সমস্ত প্রতিজ্ঞা সেই যিশুর মধ্য দিয়ে, খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের জন্য আমেন, আমাদের জন্য আমাদের জন্য তাই হোক, আমাদের জন্য পরিপূর্ণ হোক আমাদের জীবনে। আমরা দ্বিতীয় একটা পদ দেখি, প্রথম নিয়মে যাব আমরা। 1 রাজাবলী 8:56 পদ। 1 রাজাবলী 8:56 পদ। 1 রাজাবলী 8:56 পদ পাঠ করছি। ধন্য সদা প্রভু, যিনি তার প্রতিজ্ঞা অনুসারে তার লোক ইসরায়েলীয়দের বিশ্রাম দিয়েছেন। তার দাস মোশির মধ্য দিয়ে তিনি যেসব মঙ্গল করবার প্রতিজ্ঞা করেছিলেন, তার একটা কথাও তিনি খেলাপ করেননি। আমেন। হোয়াট এ স্ক্রিপচার! কি চমৎকার একটি সাক্ষ্য বাক্য দিচ্ছে আমাদেরকে, যে ধন্য সদাপ্রভু, আমাদের সদাপ্রভু ধন্য। এবং আমরা যখন মণ্ডলী হিসেবে একত্রিত হই, এই দূর দূরান্ত থেকে, এই সাভার থেকে, এই কালাচাঁদপুর থেকে, এই ফার্মগেট থেকে, এই অনেক অনেক দূরে বা কাছ থেকে আমরা যখন একত্রিত হই, সেই লক্ষ্মীবাজার থেকে, ঈশ্বর আশীর্বাদিত অনুভব করেন।
উই ক্যান ব্লেস হিম বাই আওয়ার ফেথ। আমরা আমাদের বিশ্বাস দিয়ে তাকে আশীর্বাদ করতে পারি। এবং এই ধন্য সদাপ্রভু তিনি বলছেন, যিনি তার প্রতিজ্ঞা অনুসারে তার লোক ইসরায়েলীদের বিশ্রাম দিয়েছেন এবং সেই বন্দি দশা থেকে, সেই মিশরের বন্দিত্ব থেকে, দাসত্ব থেকে মুক্ত করে এনে তাদের বিশ্রাম দিয়েছেন, সেই সদাপ্রভু তিনি তার কাজ করেছেন। এবং সলোমন সে তার উপাসনা ঘর প্রতিষ্ঠার আগে সেই প্রার্থনাই করছিল। এটা সলোমনের প্রার্থনা, যে অংশটা আমরা পড়লাম। এবং তিনি বলছেন তার দাস মসির মধ্য দিয়ে তিনি যেসব মঙ্গল করবার প্রতিজ্ঞা করেছিলেন তার একটা কথাও তিনি খেলাপ করেননি। আমেন। ভাই বোন চিন্তা করতে পারেন, নট ওয়ান সিঙ্গেল প্রমিস হি লাইড। তিনি মিথ্যা বলেন না, তিনি চঞ্চল ছায়ার মতো পরিবর্তন হন না। তিনি আমাদের মতো না, আজকে একরকম কালকে একরকম। আমরা মানুষ হিসেবে চেঞ্জ হই, পরিবর্তন হই, কিন্তু তিনি সেই রকম না ভাই বোনরা। এবং তার কথার একটা কথাও তিনি খেলাপ করেননি। তিনি আমাদের সদাপ্রভু ভাই বোনরা। উই ক্যান কাউন্ট অন হিম। আমরা তার উপরে আস্থা রাখতে পারি, আমরা তার বাক্যে দাঁড়াতে পারি, আমরা তার প্রতিশ্রুতিতে উঠে দাঁড়াতে পারি এবং তার উপরে নির্ভর করতে পারি, তার উপরে আস্থা রাখতে পারি যে তিনি যত্ন নেবেন, তিনি অবশ্যই দেবেন, তিনি অবশ্যই আমাদের মনের বাসনা পূরণ করতে পারেন যতক্ষণ আমরা তার ইচ্ছা অনুযায়ী পা ফেলি, যতক্ষণ আমরা তার বাক্যে পা ফেলি, যখন আমরা তার বাক্যের, তার আদেশের বাধ্য হই, তিনি পূর্ণ করতে পারেন তার সমস্ত প্রতিজ্ঞা আমাদের জীবনের জন্য। আমেন। আমরা দেখব জিসকেলের পুস্তকে যাব, 12 অধ্যায় 28 পদ। জিসকেল পুস্তক 12 অধ্যায় 28 পদ। আমি আশা করি যে আমার দুজন ভলান্টিয়ার রেডি হচ্ছেন, মনে মনে সামনে আসতে চান, যিনি শেয়ার করতে চান। জিসকেল 12 অধ্যায় 28 পদ। জিসকেল 12 অধ্যায় 28। পাঠ করছি। কাজেই তুমি তাদের বলো যে প্রভু সদাপ্রভু বলছেন, আমার কোনো কথা সফল হতে আর দেরি নেই। আমি যা বলবো তা সফল হবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি। আমেন। ভাই বোনেরা, চমৎকার স্ক্রিপচার যে বলছে আমার কোনো কথা তা বিফল হবে না। আমাদের সদাপ্রভু বলছেন, ঘোষণা করছেন যে আমার কোনো কথা সফল হতে আর দেরি নেই, আর দেরি হবে না সে সফল হতে। আমি যা বলবো তা সফল হবে। What I say will come to pass. আমি যা বলবো তা হবে, পরিপূর্ণ হবে পৃথিবীতে এবং তা পরিপূর্ণ হবে স্বর্গে। আমাদের ঈশ্বর সদাপ্রভু তেমনটি। ভাই বোনরা, আমাদের জীবনে কত আশীর্বাদ আমরা পেয়েছি সেরকমভাবে, ছোট বড়। আমাদের প্রত্যেকের জীবনে, আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকের জীবনে অন্তত একটা সেই মেজর ব্লেসিং আছে, মেজর মিরাকেল প্রেয়ার অ্যান্সার আছে, প্রার্থনার উত্তর আছে। এবং আমরা প্রতিনিয়ত সাথ দিয়ে দেখছি যে তার প্রতিজ্ঞা সফল আমাদের জীবনে কীভাবে পরিপূর্ণতা লাভ করেছে। এবং আমরা দেখব যিশায়া পুস্তক 21 অধ্যায় 45 পদ। আমরা একটু আগে যা দেখেছিলাম রাজাবলীর পুস্তকে, সেই রাজাবলীর পুস্তকে আমরা যা দেখেছিলাম যে সলোমন যা তার মন্দির প্রতিষ্ঠার সময় বলছিল, সেই বিষয়ে যিহোশু সাক্ষ্য দিচ্ছে। আমরা পড়ব যিহোশু পুস্তক 21 অধ্যায় 45 পদ। যিহোশু 21 অধ্যায় 45 পদ পাঠ করছি। সদাপ্রভু ইসরায়েলীয়দের মঙ্গল করবার যেসব প্রতিজ্ঞা করেছিলেন তার একটাও অপূর্ণ থাকেনি, সবগুলোই পূর্ণ হয়েছিল। আমেন। ভাই বোনরা, সদাপ্রভু তার নিজের লোকদের, তখনকার সময় ইসরায়েল ছিল, এখন সারা বিশ্বব্যাপী যারা আমরা যিশুতে বাপ্তাইজিত, আমরা যিশুর সেই অনুসারী হিসেবে জীবনযাপন করছি, আমরা যারা তার নিজের লোক, তার চারণভূমির ভেড়া, সেই ওপেনিংয়ে শেয়ার করছিল জেমসরা, যে আমরা তার সেই চারণভূমির ভেড়া, তিনি আমাদেরকে চড়ান। তার অর্থ কি? তিনি আমাদেরকে রক্ষা করেন, আমাদের পাপ সকল তিনি ক্ষমা করেন, আমাদের রোগ সকল তিনি সুস্থ করেন, আমাদের প্রয়োজন সকল তিনি মেটান। গীতসংহিতা 103-এ যেভাবে আমরা পড়েছি, আমাদের পাপ সকল তিনি পূর্ব থেকে পশ্চিম যত দূরে সরিয়ে দেন। সেই আকাশ থেকে পৃথিবীর যত গভীরতা তার ভালোবাসা, সে গীতসংহিতা 103 সে সাক্ষ্য দেয়। এবং সেই সদাপ্রভু, সেই বাহিনীগণের ঈশ্বর, সেই মোস্ট হাই, সেই মহান ঈশ্বর বলছেন, সদাপ্রভু ইসরায়েলদের মঙ্গল করবার যেসব প্রতিজ্ঞা করেছিলেন
তার একটাও অপূর্ণ থাকেনি, সবগুলোই পূর্ণ হয়েছিল। আমার ভাই বোনেরা, এই একই ঈশ্বর সদাপ্রভু আমাদের জীবনে কাজ করে চলছেন এবং আমাদের জীবনে তিনি সেই আশীর্বাদ করতে পারেন, সেই একইভাবে আমাদের জীবনে তার প্রতিজ্ঞা সকল পূর্ণ হতে পারে। আমরা লুকের পুস্তক 1 অধ্যায়ে যাব। কে আছেন? প্রথম ভলেন্টিয়ার কে হবেন? কে শেয়ার করবেন তার লাইফে কি করেছেন সদাপ্রভু বা সারা জীবনের বিষয় না, অবশ্যই একটা মেজর ব্লেসিং বা একবার আপনি স্বাদ নিয়েছেন যেখানে বিশ্বস্ত ছিলেন সদাপ্রভু, তার বিশ্বস্ততার স্বাদ নিয়ে দেখেছেন, তার প্রতিজ্ঞা পূর্ণতার স্বাদ নিয়ে দেখেছেন। কে কে আসতে চান? আমরা এই পথটা দেখে তারপরে আমরা শেয়ারিংয়ে যাব। সবাই খুব আরামে বসে আছেন, কেউ নড়তে যাচ্ছেন না, আরাম করে বসে আছে সবাই, ফ্যানের বাতাস খাচ্ছেন। দুঃখিত, আমাদের এসি নাই। লুকের পুস্তক 1 অধ্যায় 45 পদ। আচ্ছা, আপনারা যদি কেউ না আসেন তাহলে আমি শেয়ার করবো আমার লাইফ থেকে। লুকের পুস্তক 1 অধ্যায় 45 পদ আমরা দেখব। লুক 1 অধ্যায় 45 পদ। লুকের পুস্তক 1 অধ্যায় 45 পদ, লুক 1:45 পাঠ করছি। এই অংশ সেই ইলিসাবেত মরিয়মকে বলছে, যখন মরিয়ম দেখতে গিয়েছিল সেই এলিসাবেথকে, এবং সেখানে বলা হচ্ছে 45 পদে, তুমি ধন্যা, কারণ তুমি বিশ্বাস করেছো যে প্রভু তোমাকে যা বলেছেন তা পূর্ণ হবে। আমেন। অবশ্যই তিনি সেই ধন্যা, এবং বাক্য সাক্ষ্য দেয় তার বিষয়ে। এবং কি চমৎকার হবে যদি সদাপ্রভু কোনো মানুষ, ঈশ্বর কোনো মানুষ আপনাকে বলে, বা ঈশ্বর সদাপ্রভু আপনাকে বলে যে, ও হে বাবুল, আপনি ধন্য, কারণ আপনি বিশ্বাস করেছেন যে প্রভু আপনাকে যা বলেছেন তা পূর্ণ হবে। আমেন। তার অর্থ প্রভু যা বলেছে তা কি অলরেডি পূর্ণ হয়েছে? অলরেডি কি পূর্ণ হয়েছে? এইখানে অংশ অনুযায়ী অলরেডি পূর্ণ হয় নাই, কিন্তু সেই শিশুর জন্ম হয় না এখনো, যিশুর জন্ম হয় নাই মরিয়মের গর্ভে তখনও, কিন্তু এলিসাবেথ বলছে যে আপনি বিশ্বাস করেছেন যে তা পূর্ণ হবে এবং আপনার সমস্ত প্রয়োজন মেটানো হবে। কি চমৎকার হবে যদি ঈশ্বর সদাপ্রভু বলে যে, বা ঈশ্বরের কোনো লোক যদি সাক্ষ্য দেয়, বা কোনো স্বর্গদূত এসে যদি বলে, কোচি তুমি ধন্যা, কারণ তুমি যা বিশ্বাস করেছো ঈশ্বর করবেন বলে, ঈশ্বর তা করেছেন, বা ঈশ্বরটা পূর্ণ হবে। কি চমৎকার হবে আমাদের ফিলিং হবে সে, তাই না ভাই বোনরা? সো কল হচ্ছে কি, যেমন ঈশ্বর বিশ্বস্ত, আমাদের জন্য সে একই আহ্বান যেন আমরাও বিশ্বাসপূর্ণ অন্তর রাখি, আমরা বিশ্বাসে আমাদের অন্তরকে সাজাই, আমরা বিশ্বস্ত থাকি আমাদের সমস্ত ডিলিংসে এবং তার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে আমাদের চলাচলে, আমাদের গমনাগমনে, আমাদের ওয়াকিং উইথ গডে, আমাদের বিশ্বাসের জয়যাত্রায়, এই জয়যাত্রার মধ্যে আমরা যেন সে বিশ্বাসপূর্ণ থাকি এবং বিশ্বস্ত থাকি। ওকে, এবার সময় হচ্ছে আপনাদের একজন সাক্ষ্য দেওয়ার। কে আসবে? ও, 2টা হাত আসছে, 3টা হাত আসছে। আচ্ছা, চমৎকার। আমরা শুরু করব বোনদের দিয়ে। হ্যাঁ, পপি, 2 পপি হাত তুলছে, এখন কোন পপি? আচ্ছা, পিছনের জন্য আগে। হ্যাঁ পপি, আসো। আসলে আমি মনে করি যে আমার লাইফ শুরু থেকে এই পর্যন্ত অনেক 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 হাজার হাজার ব্লেসিংস, এবং আমি মনে করি যে আমার লাইফে মানে প্রত্যেকটা প্রমিস ঈশ্বর রাখছে বলেই আমি মনে করি, এবং অনেক প্রশ্নের অ্যান্সার আমি পেয়েছি। তবে এই মুহূর্তে দাদা বলার সময় যে জিনিসটা আমার মাথায় আসছে, গত 6 বছর ধরে প্রতিদিন একদিনও মিস হয় না ধন্যবাদ দেয় ঈশ্বরকে। আমার যে ইনসিডেন্টটা, সেটা হচ্ছে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট। এখানে অনেকে জানে বিষয়টা, যারা চার্চে আছে। আমার ভাই, যারা জানে না তাদের জন্য বলতেছে, আমার ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল 2019 সালের 16 এপ্রিল, এবং
আম, এটা এতটাই বেশি ছিল, এমনিতেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আমরা জানি অনেক বেশি হয়ে যায়, এটা এতটাই বেশি ছিল যে আমার ভাই এসে, ওরা দুই ফ্রেন্ড মোটরসাইকেল চালায়, এটা 2019-এর আপনার সানডে, আই মিন ইস্টার সানডের দিন মোটরসাইকেল চালায় যাচ্ছিল, আমার ভাইয়ের ফ্রেন্ডটা চালাচ্ছিল, আমার ভাই পিছনে ছিল, ওই ফ্রেন্ডটা মারাই গেছে অন দ্য স্পট। আর আমার ভাই ওই মানে ট্রাক ওরা দুইটা ট্রাকের মাঝখানে ছিল, তো মোটরসাইকেলটা তো নিচে চলে গেছে, ওই যে ছেলেটা চালাচ্ছিল সে সহ নিচে চলে গেছে। আর সামহাও আমার ভাই সাইডে কোনোভাবে বাড়ি খেয়ে পাশে জঙ্গল আছে, ওখানে উড়ে গিয়ে ওখানে পড়ছে এরকম, এবং ও পড়ছে ঠিকই, এবং পিছনের যে গাড়িটা ছিল ওই গাড়িটাও ধাক্কা খেয়ে ওর উপর দিয়ে গাড়িটা ওখানে গেছে, ওর উপর দিয়ে চালায় গাড়িটা আরো ভিতরে চলে গেছে। যদিও এটা আমাদের বাড়ি থেকে খুব কাছের একটা জায়গা, আমাদের বাড়ি মালুমঘাটে, ওই একটু মানে ধরেন যে 50 মিটার বা 100 মিটারের মধ্যে হয়েছে, কিন্তু কারো কোনো খবর ছিল না, লোকজন আসছে, কিন্তু একজন যে ওখানে ভিতরে পড়ে গেছে, ওর সাথে আরেকজন ছিল, এটাও আসলে কেউ তেমন বুঝতেও পারে না। পরে একজন মানে দেখছে, এবং ওরা কেউ চিনতে পারে না, যদিও আমরা ওখানে সবাই চিনি আমাদের, কিন্তু ও এতই রক্তাক্ত এবং এতই কাটা ছেঁড়া অবস্থা ছিল যে কেউ চিনতে পারে নাই। পরে তাও ওরা ধরে হসপিটাল কাছে, এবং যখন আমি শুনছি তখন প্রায় 3টা বা 3:15টার মতো বাজে এরকম। আর মানে যেটা সেটা হচ্ছে শোনার সাথে সাথে কি করবো আমি নিজেও বুঝতেছিলাম না। আমার ভাই আর আমার গ্যাপ 12 বছরের গ্যাপ, আমরা 2 ভাই বোনই, এবং আমি জানি যে ওর কিছু হলে আমার বাবা মা আরে আমি পাবো না, এটা এইটুকু আমি জানতাম, এবং ওইটাই আমি প্রে করতেছিলাম যে গড, যদি তোমার একটা প্রাণী লাগে আমাদের ফ্যামিলি থেকে আমাকে নিয়ে নাও, কিন্তু ওরে নেওয়া যাবে না, ওরে নিলে আমার বাবা মাও চলে যাবে, এটাই আমি প্রে করতেছিলাম। এবং সব মানে এত সুন্দর করে হয়েছে যে মিরাকলাসলি, যেমন ওরা হসপিটালে নেওয়ার সাথে সাথে ওখানে যে বড় সার্জন ছিলেন উনি উপস্থিত ছিলেন, ওনার ওই টাইমে ডিউটি থাকে না, ওনার ডিউটি আরও আগে শেষ হয়ে যায়, কিন্তু সামহাও ওই দিন উনি ছিলেন। এবং ওইখানে হসপিটালের মধ্যে আমার ছোট কাকা, অনেকে চেনে, ছোট কাকা আড্ডা দিচ্ছিলেন, তো ঢুকানোর সাথে সাথে আমার ছোট কাকা দেখে চিনছে যে এটা তো আমাদের ছেলে, এবং ওই যে টাকাটা দেওয়া দরকার অ্যাডমিট ঢুকানোর জন্য ওইটা আমার কাকাই অন দ্য স্পট দিতে পারছে, হসপিটালে ওইটা ঢুকছে। এদিকে আমার তখন ওই টাইমে তো গাড়ি থাকে না, হয় রাতে থাকে নাহলে সকালের দিকে থাকে। আর আমার বাবা মা এতই হতভম্ব হয়ে গেছে শুনে যে ওরা শুধু আমাকে ফোন দিতেছে, তুই কয়টায় পৌঁছাবি এরকম। পরে আমি ডেভিডদাকে, আমাদের চার্চের ডেভিডদাকে ফোন দিলাম যে দাদা আমাকে এই এয়ার টিকিট একটা আপনি যেভাবে হোক জোগাড় করে দেন। 4টায় লাস্ট ফ্লাইট যায় এখান থেকে কক্সবাজার, লাস্ট ফ্লাইট হচ্ছে 4টা বা 4টা বেশি। উনি সামহা ওনার অফিসের কাউকে ধরে একটা আমি অফিস থেকেই আমি দৌড়াই এয়ারপোর্টে গিয়ে যে কাপড় ছিলাম যেরকম ছিলাম ওরকমই আমি গেছি। ওখানে গিয়ে ওইটা আমি পাইছি চিটাগাং পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত আমি টিকিট পাইনি, আমি কক্সবাজার চিটাংটা পাইছি। চিটাং গিয়ে নেমে ওখান থেকে আবার একটা মেট্রো ভাড়া করে তারপর আমি বাসায় গিয়ে যখন পৌঁছাই তখন প্রায় 11:30 ওকে ওটি থেকে বের করছে, ওর ওটি 6 ঘন্টার ওটি হয়েছে। এবং ডক্টরটা বাইরে দিয়ে আসলে কিছু বোঝা যায় না, এটা অন্য এখানে হইলে হয়তো আমার ভাই আসলে বাঁচত না। ওখানে আমেরিকান ডক্টর দেখে উনি বলছে যে আমি বুক চিরে দেখছে যে ওর স্প্লিন ছিঁড়ে ভিতরে পড়ে গেছে, ওর লিভার ছিঁড়ে ভিতরে তছনছ হয়ে গেছে। তো ওই রকম অবস্থা থেকে আমার ভাই বাঁচছে, ওইটা আমি প্রতিদিন মনে করি। এই আজকে 6 বছর চলতেছে, একদিনও আমার মিস হয় নাই। থ্যাংক ইউ। আমরা পুরো উদ্দেশ্যে হাততালি দিই। আরেকজন, আমরা জেন্ডার ব্যালেন্সে যাই। সঞ্জয় আসো। পপি আমরা নেক্সট রাউন্ডে আসতে পারবে না, তুমি আসো এখানে দাঁড়াও। শুভ সকাল আরেকটিবার সবাইকে। ছিল যে আপনাকে যদি সারাদিন প্রচার করতে দেওয়া হয় আপনার প্রিপারেশন নিতে কতটা সময় লাগবে, বলতে আমি প্রস্তুত। বলতেছি যদি 1 ঘন্টা সময় দেওয়া হয় তাহলে আপনার কত সময় লাগবে?
তাহলে হয়তো আমার 1 ঘন্টা লাগবে। আর যদি আপনাকে 5 মিনিট প্রচার করতে দেওয়া হয় তখন আপনার কথা বলতেছে আমার সারাদিন লাগবে প্রস্তুতি নিতে। কারণ ঈশ্বরের যে এত আশীর্বাদ আছে এগুলো আমি বলতে পারবো, কিন্তু যদি ওখান থেকে মার্চ করে বা সামারাইজ করে বলতে হয় তখন দেখা গেছে আমার অনেক সময় লাগবে। তো আমার জীবনও ঈশ্বরের আশীর্বাদ অনেক জায়গায় আছে, এবং রিসেন্টলি আমি অনেক কিছুর ভিতর দিয়ে যাচ্ছি। আমার ফ্যামিলিতে অনেক ক্রাইসিস চলতেছে, মা অসুস্থ, এর মধ্যে আমার মেয়েও আবার তার ব্রেন টিউমার ধরা পড়ছে, সে হসপিটালে। তো আমি রিসেন্ট আসলে কিছু বলতে চাই না। যখন দাদা আমাকে এটা বলতেছিল তখন আমার আসলে মাথায় আরও, যখন আমি ইত্তেফাকা কলেজে অনার্সে পড়ি তখনকার একটা বিষয় আমাকে প্রথমে ওইটা মনে পড়ছে, তো চিন্তা করলাম ওটাই শেয়ার করি। তখন আমার আত্মিক লাইফটা খুব একটা ছিল না, বলা যায় যে গডের সাথে আমার ওরকম কানেক্টিভিটি খুব একটা ছিল না, বা কোনো মন্ডলীতে যাতায়াত আমার খুব একটা ছিল না। কিন্তু আমার কাছে যেগুলো ছিল সেটা হচ্ছে গীত সঙ্গীতের কয়েকটা চ্যাপ্টার আমার মাথায় থাকতো, বা ওগুলা কেউ আমাকে দিছিল, ওগুলো আমাকে মুখস্থ করতে বলছিল। তার মধ্যে একটা হচ্ছে 86 গীত। আমি সংক্ষেপে কিছু পদ পড়ে শোনাই আপনাদেরকে। 86 অধ্যায় 5 থেকে, এটা একটা প্রার্থনা ছিল। হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাশীল, যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি ভালোবাসায় ভরপুর। হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কান দাও, আমার মিনতির কান্না তুমি শোনো। বিপদের দিনে আমি তোমাকে ডাকবো, কারণ তুমি আমাকে উত্তর দেবে। তো ঘটনাটা খুব সাধারণ। আমার এসএসসি ইন্টারমিডিয়েট যত সার্টিফিকেট ছিল, আমি তখন অনার্সে পড়ি, এবং কোনো একটা কাজে আমি একটা ফাইলের মধ্যে সেই সার্টিফিকেটগুলো নিয়ে বের হয়েছি। তারপরে আমি আর সার্টিফিকেটগুলো খুঁজে পাচ্ছি না। তো আমি খুব টেনশন করতেছি, এবং যত জায়গায় পারি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি কোথায় হারায়। এবং আমি চিন্তা করছি যে আমার তো শেষ, তাইলে আমার তো সার্টিফিকেট যখন শেষ হয়ে গেছে তাইলে আমার তো আর মানে শিক্ষাগত কোনো প্রুফ নাই যে আমি আসলে পড়াশোনা করতেছি বা কিছু। খুবই হতাশ, এবং বাড়িতেও ফোন দিলাম, মাকে জিজ্ঞেস করলাম যে আমার কোনো ফাইল কি আছে। আমি বলতেছি না যে আমি সার্টিফিকেট হারাই ফেলছি, তাইলে মা টেনশন করবে আর এক সিন হয়ে যাবে। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আর পারলাম না। তো তখন আমার এই 86 অধ্যায়ে আমার ভাসতেছিল যে প্রার্থনা করলে তো প্রভু উত্তর দেন। এবং ওই সময় আমি আর দিক দিশা খুঁজে না পেয়ে আসলে রাত জেগে প্রার্থনা করতেছিলাম। তখন আমি মেসে ছিলাম, এবং আমার মেসের সব ভাইরা মুসলমানই ছিল, আমি একা এখানে খ্রিস্টান ছিলাম। এবং রাতে যখন আমি মানে কান্নাকাটি করে প্রার্থনা করতেছি যে প্রভু আমাকে এটা করো, কারণ ওই সময় আমি ছাত্র, এবং আবার নতুন করে যদি কিছু করা লাগে সেটা আমার পক্ষে সম্ভব না, ফিনান্সিয়াল সব দিক থেকেই আমার সাপোর্ট দেওয়া সম্ভব না। আমি খুব কান্নাকাটি করে প্রার্থনা করতেছিলাম। তো আমাদের মেসের যে বড় ভাই ছিল, রোয়েল ভাই, সে এসে আমাকে বলতেছে যে তুমি কান্নাকাটি করতেছো কেন, কী হয়েছে? তো আমি বললাম যে ভাই আমি একটু বিপদে আছি, আমি প্রার্থনা করতেছি আর কি। তো তারপরে ওই অবস্থায় আমি রুয়েল ভাইকে বললাম যে ভাই আমার এই সার্টিফিকেট সব হারাই গেছে, এখন আমি খুঁজে পাচ্ছি না। তো উনিও আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তোমার আল্লাহর কাছে তুমি মোনাজাত করো, হয়তো একটা উত্তর পাবে। তো আমি আবার এই গীত সঙ্গীতা পাঠ করতেছি আর প্রার্থনা করতেছি। তো প্রার্থনা করতে করতে একসময় ঘুমায় গেছি। তো সকালবেলা মন খারাপ নিয়ে উঠছি, এবং চিন্তা করলাম যে ঘরটা একটু এলোমেলো, একটু গুছাইয়া নেই। তো ঝাড়ু দিতে গেছি, এমন সময় ওয়ার্ডরোবের পিছনে যখন একদম ঝাড়ু দিয়ে টান দিয়েছি তখন খচ করে একটা শব্দ হলো। তা আমি চিন্তা করলাম কি এটা, খুঁজে দেখি যে একটা ফাইল। তো আমি তো চিল্লায় উঠছি তখনই যে পাওয়া গেছে আমার সার্টিফিকেট। তো আমার কাছে ওটাই তখন মনে হচ্ছিল যে আসলে বলে নি আসলে কীভাবে ওটা এখানে গেল। তো আমি ফাইলটা নিয়ে আসলে ওয়ার্ডরোবে যে কাপড় ভাঁজ করা ছিল ওটার উপরে রাখছিলাম। ড্রয়ারটা যখন ধাক্কা দিছি, আবার যখন এরকম টান দিয়ে বের করছি তখন ফাইলটা করে বেঁধে গেছে, ড্রয়ারটা চলে আসছে আর ওটা পড়ে গেছে। তো আমার ফাইল আসলে ওখানে ছিল। আর এটা হচ্ছে
আমি মনে করি যে এটা আসলে ঈশ্বর প্রার্থনার উত্তর দেন এবং আমাকে এইভাবে উত্তর দিচ্ছে। ধন্যবাদ। আমরা মার্কের পুস্তকে যাই ভাই বোনরা, ঈশ্বর বিশ্বস্ত, আমেন। মার্কের পুস্তক 9 অধ্যায় 23 পদ। তার বিশ্বস্ততার সাথে আমাদের কাছেও তিনি এক্সপেক্ট করেন যেন আমরা বিশ্বাসযুক্ত অন্তর দিয়ে সাড়া দেই। মার্কের পুস্তক 9 অধ্যায় 23 পদ পাঠ করছি। যিশু তাকে বললেন, আমরা একটু আগে থেকে পড়ি, 22 পদ থেকে পড়ি। লোকটি বলল, ছেলেবেলা থেকেই এই আত্মা তাকে মেরে ফেলবার জন্য প্রায়ই আগুনে আর জলে ফেলে দিয়েছে। তবে আপনি যদি আমাদের কোনো উপকার করতে পারেন তবে দয়া করে তা করুন। যিশু তাকে বললেন, যদি করতে পারেন। এই কথার মানে কি? যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব। আমেন। ভাই বোনরা, এই বিশ্বাস যেন আমাদের থাকে, আমাদের অন্তরে থাকে, আমরা যেন এই বিশ্বাস না হারাই। এবং কি চমৎকার ছিল শোনা যে সেই প্রচ্ছদের জীবন তাকে ফিরে দেওয়া হয়েছে রীতিমতো। যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যে চালাচ্ছিল, সামনে যে ছিল, সে মারা গেছে স্পট ডেড। এবং তার যে অবস্থা ছিল আমরা শুনলাম। চমৎকার যে জীবনের সবচেয়ে প্রয়োজনীয় সেই কাগজগুলো, সেই সার্টিফিকেটগুলো সে হারিয়ে যায়নি। প্রার্থনা ছিল, সেখানে উত্তর ছিল। এবং আমি জানি আপনাদের প্রত্যেকের সময় যদি এই সাক্ষ্য দেওয়া, প্রত্যেকে এসে বলতে পারবেন আপনাদের জীবনের কোনো না কোনো সাক্ষ্য যেটা আমাদেরকে গেঁথে তুলতো। কিন্তু আমাদের সময় কম, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করব। আমরা দেখব 2 কোরিন্থীয় 9 অধ্যায় 8 পদ। ভাই বোনরা, ঈশ্বর বিশ্বস্ত, এভার প্রেজেন্ট ফেইথফুলনেস অফ গড, সেটি আমাদের আজকে প্রচারের মূল বিষয় এবং মূল পয়েন্ট। গড অলওয়েজ ফুলফিলস হিজ প্রমিসেস। ঈশ্বর সবসময় তার প্রতিজ্ঞা রাখেন। তিনি সেই প্রতিজ্ঞা পূরণকারী চির জাগ্রত সদাপ্রভু ঈশ্বর। 2 কোরিন্থীয় 9 অধ্যায় 8 পদ। 2 কোরিন্থীয় 9 অধ্যায় 8 পদ। দ্বিতীয় কোরিন্থীয় 9 অধ্যায় 8 পদ পাঠ করছি। তোমাদের সব রকম ভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে, যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সবসময় তোমাদের থাকে, আর তার ফলে যেন তোমরা সব রকম ভালো কাজের জন্য খোলা হাতে দান করতে পারো। আমেন। ভাই বোনরা, আমরা দেখি কি বলছে এই অংশ, যে তোমাদের সব রকম ভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে। সব রকম ভাবে ভাই বোনরা, এটা কি কোনো আত্মিক যুদ্ধ যার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন? পাপের সাথে কোনো যুদ্ধ? ঈশ্বরের দয়া আছে, তিনি আপনাকে দয়া করতে পারেন, তার দয়া আপনাকে শক্তিমান করতে পারেন, আপনাকে বিজয় করতে পারেন। এটা কি কোনো ব্রেক থ্রু যার জন্য আপনি অপেক্ষা করছেন? কোনো দুয়ার স্বর্গের যা খুলে দেওয়া দরকার যেন বন্যার মতো করে আশীর্বাদ আপনার জীবনে আসে? সেটাই কি আপনার প্রার্থনা? অবশ্যই তিনি পূরণ করতে পারেন, তার দয়া যথেষ্ট। ভাই বোনরা, কোনো সেই অসুস্থতা নিয়ে আপনি যুদ্ধ করছেন, ঈশ্বর মিরাকুলাসলি হিল করতে পারেন। কোনো সেই সংকট যার বিরুদ্ধে পার হচ্ছে আপনার পরিবার বা আপনি, প্রার্থনা করুন, বিশ্বাস রাখুন আপনার অন্তরে, তার দয়া যথেষ্ট। আমেন। তোমাদের সব রকম ভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে, যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে, আর তার ফলে যেন তোমরা সব রকম ভালো কাজের জন্য খোলা হাতে দান করতে পারো। ভাই বোনরা, তিনি অবশ্যই আমাদেরকে দেবেন যেন আমরাও দিয়ে যেতে পারি। হ্যাঁ, তেমনটি ঈশ্বর। এবং এই অংশটি বারবার বলছে যে সব সময়, সব রকম, সব কিছুতে তিনি আশীর্বাদ করতে পারেন এবং আমাদের প্রয়োজন তিনি মেটাতে পারেন। আমাদের বেসিক প্রয়োজন, জীবনের জন্য যা প্রয়োজন, আপনি তার দিকে তাকিয়ে পা বাড়িয়েছেন বিশ্বাসের বশে, তিনি সবচেয়ে বেশি নোট নিচ্ছেন। অন্য কোনো মানুষ দেখুক বা না দেখুক, তিনি জানেন আপনি বিশ্বাসের বশে তার বাক্যের বাধ্য হওয়ার জন্য কি করছেন, কিভাবে তাকে আপনি খুশি করার জন্য কি এক্সট্রা মাইল দিয়েছেন, এবং তিনি জানেন, তিনি আশীর্বাদে ভরে দিতে পারেন। আসুন আমরা দেখি ইফিসীয় পুস্তক 3 অধ্যায় 20 পদ। ইফিসীয় পুস্তক 3 অধ্যায় 20 পদ। কাছাকাছি পদ এই দুটি, করিন্থীয় এবং ইফিসীয়। ইফিসীয় 3 অধ্যায় 20 পদ পাঠ করছি। আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে, সেই শক্তি অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। আমেন। হোয়াট এ প্রমিস, হোয়াট এ প্রমিস। এই পদটা আমার জন্য খুব বিশেষ, কারণ কয়েক মাস আগে রজার ব্রোরা আসছেন, রজার ব্রোরা আসছেন, এবং আমি খুবই পছন্দ করি কোনো কাঠের মধ্যে যদি কোনো বাক্য লেখা থাকে, পৌর বাক্য, অথবা কোনো দেয়ালে হ্যাঙ্গিংয়ে বা স্ট্যান্ডে, টেবিল স্ট্যান্ডের মধ্যে যদি কোনো বাক্য থাকে, এবং এই পদটি ইংলিশে লেখা, সেটি দিয়ে গেছেন
তারা, এবং সেটি আমার আমার প্রতিদিন আমার চোখে পড়ে এবং আমি প্রতিদিন আশীর্বাদিত ফিল করি যে ঈশ্বর প্রতিজ্ঞা করছে যে তোমাদের অন্তর ঈশ্বরের যে শক্তি কাজ করে সেই শক্তি অনুসারে তিনি তোমাদের চাওয়া ও চিন্তার চেয়েও মোর দেন আস্ক অর ইম্যাজিন, মোট চাওয়া এবং চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। তিনি আমাদের ঈশ্বর, তিনি কেন দেবেন না? আপনি যদি তার কাছে বিনীত হয়ে চান, আপনি যদি তার দিকে তাকিয়ে বিশ্বাসে বসে পা ফেলেন, কেন তিনি আপনাকে আশীর্বাদ করবেন না? কেন তিনি আপনাকে ব্রেকথ্রু দেবেন না? অবশ্যই তিনি দেবেন। সে বাক্য বলছে যে তিনি তা পূরণ করতে পারেন সম্পূর্ণরূপে। আমরা পুরাতন নিয়মে যাব, আমরা শেষ 3টি স্ক্রিপ্ট পদে এসেছি, আমরা 5-7 মিনিটের মধ্যে শেষ করবো। আরেকজনের সাক্ষ্য আমরা দেখব। বিলাপের পুস্তক 2:17 পদ। বিলাপের পুস্তক 2:17 পদ। এবং এই বাইবেল স্টাডি যখন আমি করছিলাম আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমার বাইবেলের শেষ পাতায় খালি পাতাটা আমি লিখে রেখেছি আরও অনেকগুলো পদ একই রকম মনোভাবের, যেটা আমার সংকটের সময় বা আমার দুর্বলতার সময় আমি যেখানে আশ্রয় নেই, যেখানে আমি সেই ফিস্টের মধ্যে দিয়ে যাই, সেই আত্মিক ভোজের মধ্যে দিয়ে যাই, আত্মিক খাবারের মধ্যে দিয়ে যাই, যা আমাকে ধরে রাখে, সাস্টেইন করে, আমাকে দিনটা পার করার শক্তি দেয়। আসলে আমরা এই পদগুলোকে নোটে রাখি এবং স্টাডি করি, বাইবেল স্টাডি করি বা আমাদের কোয়াইট টাইমে দেখি। আমরা পড়ব 2:17 পদ বিলাপের। সদাপ্রভু তার পরিকল্পনা মতোই কাজ করেছেন। যে কথা তিনি অনেক আগেই বলেছিলেন সেই কথা পূর্ণ করেছেন। আমেন। ভাই বোনরা, যে কথা তিনি অনেক আগে বলেছিলেন তা তিনি পূর্ণ করেছেন। আমাদের ঈশ্বর সেই প্রতিজ্ঞা পূরণকারী ঈশ্বর। তিনি যা বলেন তা পূরণ করেন। তিনি যে পরিকল্পনা দেন তা সফল হয়। তিনি যাকে তুলে ধরেন সে আর নিচে থাকবে না, এবং যারা সেই মাথা নত করে তার সামনে চায় তাদেরকে তিনি নোট নেন, তাদের বিষয়ে তিনি জানেন এবং তাদেরকে তিনি পরিপূর্ণ করতে পারেন। আমরা দেখব গীতসংহিতা 107:9 পদ। গীতসংহিতা 107:9 পদ। এরপর কপি আসবে, আরেকজন কপি। গীতসংহিতা 107:9 পদ আমরা দেখি। গীতসংহিতা 107 107:9 পদ। যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান, আর যাদের অন্তরে খিদে আছে ভালো ভালো জিনিস দিয়ে তিনি তাদের তৃপ্ত করেন। আমেন। কি চমৎকার একটা পদ, যে আমাদের ক্ষুধা তৃষ্ণার হিসাব তিনি রাখেন। তিনি জানেন যে আমাদের কখন ক্ষুধা, কখন তৃষ্ণা, কিসের বিষয়ে আমরা ক্ষুধার্ত, কিসের বিষয়ে আমাদের তৃষ্ণা তিনি তা পূরণ করতে জানেন এবং তিনি তা পূরণ করবেন, করে চলেছেন ইতিমধ্যেও। তো এই সময় আমার আরেকটি পদ আছে, শেষ পদটি দেখার আগে আমি বলবো কপিকে আসতে, তো সাক্ষ্য দেওয়ার জন্য কীভাবে ঈশ্বর বিশ্বস্ত ছিলেন, কীভাবে ঈশ্বরের প্রতিজ্ঞা পূরণ হয়েছে, বা মেজর ব্লেসিং বা মেজর আশীর্বাদ বা মাইনর আশীর্বাদও হতে পারে, তিনি কীভাবে কাজ করে চলেছেন। আমি খুব মনে করছিলাম আসলে ঈশ্বরের ব্লেসিং সবসময় প্রতিদিনের জন্য, কিন্তু যেটা মেজর হিসাবে আমি সবসময় গ্রেটফুল যে অ্যাড্রিয়েল যখন জন্ম নেয়, আমার মনে আছে যে আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে এবং আমি পরের দিনই চলে আসি বাসায়, এবং বাসায় আসার পর পরের দিন দেখা গেছে যে ও একদম মানে হলুদ হয়ে গেছে, মানে যেটা জন্ডিস হয়, জন্মের পর যেটা জন্ডিস হয়, এবং কিছুই খাচ্ছে না। তো আমরা ইমিডিয়েট ওকে, আসলে তখন ফ্রাইডে ছিল, মানে আমার মনে আছে যে সুমিত্রর এখানে আসার কথা, তো আমরা সবাইকে জানাইলাম যে আমরা হসপিটালে যাচ্ছি কারণ ও কিছুই খাচ্ছে না। সো আমরা গেলাম হসপিটালে, এবং বরাবরই মতো আসলে শিশু হসপিটালে যেহেতু খুব রাশ এবং সিট পাওয়াটা ডিফিকাল্ট, যতই সিরিয়াস পেশেন্ট হোক না কেন ওইখানে ওয়েট করতে হয়, কিন্তু ওইখানে ট্রিটমেন্ট ভালো। এই সুবাদে আমরা ওইখানে গেলাম, যেহেতু ফাইন্যান্সের একটা বিষয় আছে, সব কিছু মিলাই চিন্তা করে আমরা ওইখানে গেলাম, এবং যাওয়ার পর কোনোভাবে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ডক্টর, ওই দিন ডক্টরও নাই, শুক্রবার ডিউটি ডক্টর মানে আছে মোটামুটি, সো বড় কোনো ডক্টর নাই, তো ওকে ভর্তি করালো এবং স্যালাইন চললো। এবং পরের দিন আমি চাচ্ছিলাম যে ও নর্মাল হলে পরে আমি চলে আসবো, এরকম একটা বিষয় যে জন্ডিস সাধারণত স্যালাইন দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে আমরা যেদিন ডিসচার্জ হব, তো বড় ডক্টর আসে, আসার পর
দেন কারণ বাচ্চাদের কনভালশন হলে পরে আসলে বোঝাটা একটু ডিফিকাল্ট নতুন প্যারেন্টস হিসাবে, কারণ ওদের কনভালশন এরকম খিচুনি এরকম গা কাঁপানোর মতো না, চোখ একটু বাঁকায় যায় বা হালকা একটু শেক করে এরকম একটা বিষয়। সো ডক্টর আসার পর ওই দিন আমাদের ডিসচার্জ হবে, মানে সব লিখছে। তো ডক্টর এসে দেখে যে ওর চোখটা একটু বাঁকানো, তো ডক্টর ইমিডিয়েট বললো ওর ডিসচার্জ হবে না। এবং আমি খুব গ্রেটফুল যে আমরা কোনো রিকোয়েস্টও করি নাই ডক্টরকে, ডক্টর সঙ্গে সঙ্গে বললো যে ওকে ফ্রি বেডে নিয়ে যান। যেহেতু শিশু হসপিটালে প্রতিদিনের একটা আছে, চার্জ আছে, আসলে যে নর্মাল বেডের একটা ভালো একটা আছে, আবার কেবিনে গেলে তো আছে। সো ডক্টর আমাদের মানে বললো যে ওনাকে ফ্রি বেডে নিয়ে যান, কারণ বাচ্চাটার একটু প্রপার ট্রিটমেন্ট দরকার, এবং ফ্রি বেডে থাকার সুবাদে আসলে ওর যত রকম মানে পা যদি একটু শক্ত হয় সেটারও একটা চেক আপ করে, মানে প্রপার একটা ওর বডি চেক আপ যে অবজারভেশনে রাখে। এবং ওকে ডক্টর বললো যে ওর ইকো করতে হবে। সো ওর ইকোতে ধরা পড়লো হার্টের 2টা ব্লক। একটা ব্লক জন্মের 3 দিনের মাথায় সেরে যায়, আর একটা হচ্ছে ওইটা যদি না সারে তাহলে ওইটার জন্য হয়তো বা 6 বছর বা 5 বছর বা ওর হেলথ অনুযায়ী ওর একটা লাগবে, মানে ওর অপারেশন লাগবে বা এরকম একটা বিষয়। সো আমি সো গ্রেটফুল, আসলে আমি যদি হসপিটালে বা ভর্তি না হতাম ওর এই প্রবলেমগুলোর কথা আসলে আমি বুঝতে পারতাম না। এবং দেখা গেছে আসলে সবাই, আমি জানি কিন্তু সবাই এই ঘটনাটা জানে, কিন্তু আমার খুব আমি গ্রেটফুল এই জন্য যে ওকে ডক্টর বলছে 6 মাস একটা চলবে, ও অ্যান্টিবায়োটিক খাবে, 6 মাসের মধ্যে যদি ও না সারে তাহলে ওর অপারেশন করতে হবে। সো আমাদের অনেক প্রেয়ার ছিল যেন 6 মাস ওই সময়টা ওর যেন কোনো নিউমোনিয়া না হয়, এবং ওকে টাইম টু টাইম ওষুধ খাওয়ানো। এবং 6 মাসের পর যখন আবার ইকো করলাম, ও ডক্টর বললো যে 2 বছর পর্যন্ত ওর ইকো চলতে থাকে, 6 মাসের পরও ইকো, 2 বছর পর্যন্ত একটা না প্রতি আমার ঠিক মনে নাই, কিন্তু একটা ইকো চলে। সো ডক্টর বললো ও একদম সেরে গেছে এবং ওর আর কোনো প্রবলেম নাই, ও ভালো আছে। সো আমি সো গ্রেটফুল, আসলে ওই দিন যদি আসলে জন্ডিস না হতো বা আমরা যদি হসপিটালে না যাইতাম, মানে গড কীভাবে আসলে পরিকল্পনা করে সব কিছুর জন্য, এবং তিনি মহান, আসলে তিনি জানেন আমাদের জন্য বেটার কোনটা। সো আমি এখনও ওইটা স্মরণ করি খুব, যে আজকে আমার বাচ্চাটা ভালো আছে। থ্যাংক ইউ। চমৎকার যে অ্যাড্রিয়াল হেলদি আছে এখনো, এবং কি চমৎকার আশীর্বাদ দিয়েছেন প্রভু, সেটা আমরা শুনলাম। আমরা শেষ করবো, শেষ পদটি দেখি ভাই বোনরা, ফিলিপিও 4:19 পদ। ফিলিপিও 4:19 পদ, ঈশ্বর বিশ্বস্ত, আমেন। ফিলিপিও 4:19 পদ পাঠ করছি। আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন। আমেন। ভাই বোনরা, আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের সব অভাব পূরণ করবেন। যুগ যুগ ধরে চিরকাল আমাদের পিতা ঈশ্বরের গৌরব হোক। আমেন। আমেন। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। ভাই বোন, এই সময় গরিবদের জন্য দান স্মরণ করা হবে। আসলে আমরা একটি গান করি, গান সংখ্যা 6, যিশুর প্রেমে যিশুর প্রেমে। যিশুর প্রেমে যিশুর প্রেমে সুখ শান্তি পাই, পাশে থাকেন, দৃষ্টি রাখেন
ভাবুন আসছে আমরা যদি আমরা শেষ গানটি গাইবো, আমরা হাততালি দিয়ে গাই, আমরা গাইবো যিশুর নামেতে। আমরা হাততালি দেই, যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। হালেলুয়া, যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পালায়। প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। যিশুর নামেতে আবার, যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। হালেলুয়া, যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পালায়। প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। আমেন। Please be seated. গুড মর্নিং আরেকবার। থ্যাংক ইউ জানাই থিওদাকে। আমি খুব মনোযোগ দিয়ে আসলে থিওদার পিচিংটা শুনতেছিলাম, নোট ডাউন করতেছিলাম, এবং যে পয়েন্টটা আসলে এভরি প্রেজেন্ট ফেইথফুলনেস অফ গড, দ্যাটস ট্রু। অ্যান্ড আমার লাইফেও এরকম অনেক ঘটনা ঘটছে যেখান থেকে আমি বেঁচে ফিরছি। সেটার মূল সাক্ষী হচ্ছে আমার মা। তো আমার এখনো মনে পড়ে যে আমি যখন ক্লাস 8-এ, আমার ছোটোবেলা থেকে আমার অ্যাজমার সমস্যা। আমি চিন্তা করি আমি বড় হইতেছি, আমার অ্যাজমা থাকবে না, আমি সুস্থ। হ্যাঁ, তো আমি মামা বাড়ি যাই এবং 24 তারিখ রাতে অনেক কাজ টাজ করে ঘুমায় যাই। হঠাৎ করে আমার অ্যাজমা স্টার্ট হয় উইদাউট মেডিসিন। আমি কি করব, কারণ সেখানে মেডিকেলের জায়গাটা অনেক দূরে, লাইক হাঁটতে হবে, কোনো রিক্সা নাই ওই জায়গায়, মাটির রাস্তা, সো মাটির বাড়ি। তো কি করব ওই টাইমটায়? মা খুব ঘাবড়ে গেছিলো ওই টাইমটায়। মার কাছে বাইবেল ছিল, বাইবেল নিয়েই পড়া শুরু করে দিছে। হ্যাঁ, গীত সঙ্গীতা বারবার পড়তেছে। তখন বাজে রাত 12টা, হ্যাঁ রাত 1টা। আমাকে বলতেছে প্রার্থনা করতে। আমাকে জাস্ট দুইটা সেন্টেন্স বলে যে প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট মোদের প্রার্থনা শোনো। সো এইটা আমার লাইফের এখনও আমার এটা আমার গুজবাম্পস দেয় ব্যাপারটা, যে আমি এটা বলতে থাকি। আমি 12টা থেকে 1টা পর্যন্ত বলি, 1টা থেকে 2টা পর্যন্ত বলি, কারণ আমি আর কোনো কথা বলতে পারতেছি না। এই কথা ছাড়া আমার কাছে কোনো কথা আসতেছে না। সো ব্রিদিং ইস্যু ইজ ভেরি, যাদের ব্রিদিং প্রবলেম আছে তারা ফিল করতে পারবেন যে ব্যাপারটা কী। সো আমি চিন্তা করতেছি না, আমি লিটারালি আমি এখানে মারাই যেতাম, এরকম একটা অবস্থা। সো 3টা বাজতেছে, 4টা বাজতেছে। সো সামথিং ইজ মিরাকেল। আমি একটা 2টা ইনহেলার পেয়ে যাই। এটা হয়তো আমি থিওদাকে অনেক আগে বলছিলাম এই ব্যাপারটা, যখন আমরা বাইবেল স্টাডি করি। সো এটা আমার কাছে খুব রহস্যজনক। অ্যান্ড হয়তো বা স্পিরিট গাইড মি, দ্য গার্ডেন এঞ্জেলস টক টু মি ইন মাই ইয়ার। আমার কানে কেউ বলে যে একটা বাড়িতে খাটের বালিশের নিচে, আমার এখনো মনে আছে, 2টা ইনহেলার আছে। ইটস অ্যামেজিং। আমার মামিকে ডাকা হলো ভোরবেলা। মামি বলে এটা কিভাবে সম্ভব, এটা তো থাকার প্রশ্নই ওঠে না। আমি বলছি যে শুধু একটু চেক করো। হ্যাঁ, আমার বিশ্বাস এখানে আছে। সো সে গেছে এবং সেখানে পাওয়া গেছে 2টা ইনহেলার, এবং যার ইনহেলার সেই ইনহেলার থুয়ে সে শহরে তাদের ছেলেমেয়েদের সাথে বড়দিন করতে গেছে। সো গড জানে আসলে আমরা কোথায় যাই, কোন জায়গায় বিপদে পড়ি, এবং আমরা কীভাবে বিপদ থেকে উদ্ধার পাবো। অ্যান্ড এভরি স্ক্রিপচার ইজ ইন্সপায়ার্ড মি। অনেক সময় অনেকে আমাকে বলে যে কোন স্ক্রিপচারটা তোমাকে ইন্সপায়ার্ড করে। আমি তাকে বলি প্রত্যেকটা স্ক্রিপচার, এভরি লাইন, এভরি ওয়ার্ড। কারণ আমি যখন লাইন পড়ি আমি খুব ডিপারভাবে ভাবি। আমি মাকে বলি যে আমি যা ভাবি আমি হয়তো এক্সপ্লেন করতে পারি না, বা আমি এক্সপ্লেন করলে হয়তো বা অন্য কেউ ওইটা রিলেট করতে পারে না, কিন্তু আই আন্ডারস্ট্যান্ড হু ইজ গড ইজ, অ্যান্ড ক্রাইস্ট
die for me, die for us. So thank you, Tilda. আমাদের ঘোষণা তেমন নেই, বিশেষ ঘোষণা নেই আমাদের। নর্মালি হচ্ছে আমরা শুক্রবারে একসাথে মিলিত হই, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা, ফ্যামিলিরা। এছাড়াও রবিবারে ছোট ছোট জায়গায় কমিউনিটি সার্ভিস হয়, সাভারে, মিরপুরে, কালাচাঁদপুরে। আপনারা সবাই যোগদান করবেন কমিউনিটি সার্ভিসে। আমরা শেষ প্রার্থনা করে শেষ করবো, এরপর আমরা ফেলোশিপে যাবো। আসলে আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই সুন্দর দিনের জন্য। আজকে আমাদের একত্রিত করেছো তোমার সেই সুন্দর প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ সার্ভিসে পিতা। আমরা সুন্দর মতো খোলা মানে গান গেতে পেরেছি, অন্তর খুলে গান গেতে পেরেছি, মনোযোগ দিয়ে তোমার বাক্য আমরা, তোমার প্রচার আমরা শুনতে পেরেছি। এবং আমরা সেইভাবে যেন আমরা আমাদের নিজেদের জীবনে আমাদের অন্তরকে তোমার মতো সেইপে আমরা প্রতিস্থাপন করতে পারি নিজেদের মধ্যে, এবং সেইভাবে আমরা গড়ে তুলি সেই ন্যারো পথ দিয়ে যাতে আমরা হাঁটতে পারি পিতা। তুমি সেইভাবে আমাদের আশীর্বাদ করো, আমাদের গ্লোরিফাই করো। আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি রয়েছে, আমাদের ফ্যামিলিদের গাইড করো, আমাদের পাশে থাকো, ছায়া হয়ে থাকো পিতা। স্বর্গ থেকে তুমি আমাদের স্ক্যান করে রাখো পিতা, যাতে কোনো প্রবলেম যাতে আমাদের না হয় পিতা। তুমি সেইভাবে আমাদের হেল্প করো। আমরা ফেলোশিপের পর আমরা সবাই সবার বাড়িতে চলে যাব, আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি সবার বাড়িতে। তুমি আমাদের আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা হচ্ছে আমি প্রভু খ্রিস্টের নামে। আসলে আমরা ফেলোশিপ করি।